ধর্ম তিনটে জিনিসের উপর দাঁড়ানো আছে। একটা হচ্ছে ধর্মীয় সংস্কৃতি, একটা ধর্মীয় সাহিত্য, আর একটা ধর্মীয় দর্শন। ধর্মীয় সংস্কৃতি কাকে বলে? আমরা ধর্মের উদ্দেশ্যে যে অনুষ্ঠান, যে পূজা পার্বণ করি, ক্রিয়াকর্ম করি, এগুলো হচ্ছে ধর্মীয় সংস্কৃতি। বিভিন্ন পূজা পার্বণ, ধর্মীয় সঙ্গীতের অনুষ্ঠান, নাম কীর্তন, লীলা কীর্তন, কবিগান। আস্তে কথা বলবেন না, আমি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছি, এই কথাটা একটু শোনেন। একে বলে ধর্মীয় সংস্কৃতি। এই সংস্কৃতির মধ্যে যখন অপসংস্কৃতি প্রবেশ করে, তখন সমাজের মানুষের অকল্যাণ হয়। অপসংস্কৃতি কেমন? আমরা মা কালীর পূজা করব, সেখানে পাঁঠা বলি দেব না, এইরকম আমাদের শাস্ত্রে লেখা নেই। আমরা মা কালীর পূজা করব, দুর্গা পূজা করব, মদ খাবো, এইরকম শাস্ত্রে লেখা নেই। মদের কথা লেখা আছে, সে ও মদ না। সহস্রারাত খরের জাতু ব্রহ্মানন্দ বরাননে পিত্তানন্দ ময়ন স্থানং জভক্ষ ইতি শৈব মদ্য সাধক। এ অনেক বৃহৎ আলোচনা। এগুলো হচ্ছে আমাদের সহস্রার থেকে ফোটায় ফোটায় ত্রিধারায় যে সমরস খরিত হয়, আলাজিউ বা উল্টা করে গুরুদেবের কাছে সাধনা জেনে তার এক বিন্দু যদি কেউ পান করতে পারে, তাহলে দেহ অটল হয়। জয় রাধে। কিন্তু আমরা ওইটা ভুলে গিয়ে চুল্লু খাওয়া আরম্ভ করলাম, মদ খাওয়া আরম্ভ করলাম। এগুলো হচ্ছে অপসংস্কৃতি। আমাদের সনাতন ধর্মের যে অনুষ্ঠান হয়, দেখবেন মানুষের কল্যাণমূলক এবং ত্যাগের, শান্তির আলোচনা হয়। আমরা কোথাও কোনো অশান্তিমূলক বা ভোগবাদের আলোচনা আমরা করি না। আমাদের সংস্কৃতি, এই যে সুন্দর সংস্কৃতি, এখানে সবাই প্রেম প্রীতি নিয়ে বসেছেন। এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, কারো আসার কিন্তু কোনো বাধা নাই। আছে কি? এখানে কোনো মুসলমান এসেও বসে গান শুনতে পারে, আমরা মানা করি না। কখনো করি কি? কখনো? ধর্মীয় সাহিত্য মানে ধর্মের জন্য যেসব গ্রন্থ রচনা হয়েছে, ইতিহাস রচনা হয়েছে, রামায়ণ, মহাভারত, ভাগবত, উপনিষদ, বেদ, বেদান্ত, গীতা, হরিলীলামৃত, চৈতন্য চরিতামৃত, এগুলো হচ্ছে ধর্মীয় সাহিত্য। এই সাহিত্যের মধ্যে যখন অপসাহিত্য প্রবেশ করে, তখন তার দ্বারাই সমাজের অকল্যাণ হয়। ধর্মীয় দর্শন কেউ পাল্টাতে পারে না। আজকে আপনারা সনাতন ধর্মের মানুষ এখানে এসেছেন, যেটা বর্তমান নাম হিন্দু ধর্ম। ধর্ম খুব সংকটে আছে। সনাতন হিন্দু ধর্ম খুব সংকটের মধ্যে কিন্তু চলছে। কেন? এটা আমাদের দোষ। কারণ আমাদের গুরু গোসাইরা ভাগ 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 করে এমন করে ফেলেছে, ওই মতুয়া হলে বৈষ্ণবদের দেখতে পারে না, বৈষ্ণব হলে মতুয়াদের দেখতে পারে না, বৈষ্ণবরা কালী ভক্তকে ভালোবাসে না, শিব ভক্ত আলাদা। এই যে শিব ভক্ত, কালী ভক্ত, রাম ভক্ত, মতুয়া, বৈষ্ণব, শ্রীগুরু সঙ্গ, সৎসঙ্গ, প্রত্যেকটা থাকুক এক একটা ঈশ্বরকে জানার পদ্ধতি। কিন্তু আমরা যখন এটাকে ভক্ত না হয়ে বিভক্ত হয়ে যাই, তখন আমরা দুর্বল হয়ে যাই। কথা বোঝা গেল? আমরা একই ঈশ্বরের আরাধনা করি, বিভিন্ন গুরুদেবের দেওয়া বিভিন্ন পদ্ধতিতে। কিন্তু খেয়াল রাখতে হবে, আমাদের মধ্যে কারো সাথে যেন নিজেদের মধ্যে বিভক্ত ভাব না হয়, তাহলে নিজেদের ক্ষতি হবে, ঐক্যবদ্ধতা নষ্ট হবে। আমরা যার যার যে ভজন করি না কেন, আমাদের একটা জায়গা দাঁড়াতে হবে, আমরা সবাই সনাতনী। বলো, আমরা সবাই সনাতনী। আমরা সবাই এই বোধ যদি আপনারা না জাগাতে পারেন, তাহলে খুব বেশি দিন আপনাদের এই নাম কীর্তন আর চলবে না।
কথা বোঝা গেল কি? কারণ ইসলামের দাওয়াত দেওয়া খোলাখুলি আরম্ভ হয়ে গেছে। ইসলাম ধর্ম গ্রহণ করো, দাওয়াত দিচ্ছে। খোলাখুলি বলছে যে ইসলাম নিয়ে জন্মগ্রহণ না করেছে সে দুর্ভাগা। এত বড় কথা, বুঝতে পারছেন কি বলছি? তাহলে আপনাদের এই ধর্ম রক্ষা পাবে তো? আমরা ওই রকম কথা বলি না কখনো। আমাদের কীর্তন চলে, আজান চলে, সব চলে। আমরা জানি আল্লাহ, হরি, গড, ভগবান আলাদা কেউ নয়, সবই এক। এই শিক্ষা দেয় সনাতন ধর্মে। এবং যে যার আরাধনা উপাসনা করো না কেন, আমরা সবাই ভারতবাসী, আমরা সবাই পাশাপাশি বসবাস করব ভালোবাসা নিয়ে। কেউ কারো উপর কোনো হিংসা করবে না, বিদ্বেষ করবে না। বুঝতে পারছেন কি বলছি? আজকে এখানে কবি গান হবে, দেখবেন বিশ্ব মানবের কল্যাণের জন্য কথা। এতটা বাড়িয়ে দিচ্ছেন কেন? কি করছো তোমরা? এই কি হচ্ছে? এগুলো করছো কেন? টিউন করতে পারো না তো আসছো কেন? এগুলো ঠিক না, কিন্তু আমার মুখ দিয়ে বাজে কথা বলাই না। কয় হাজার শ্রোতা হয়েছে দেখেছো? এরা আমার দিকে আমার কথা শুনতে এসেছে। তোমাদের মাইকের জন্য যদি অসুবিধা হয়, এত সুন্দর মেশিন কয় জায়গায় পাওয়া যায় বলুন তো? এ গ্রেডের মেশিন পত্র, এক্সেলেন্ট মাইক। আমি বুঝি, কিন্তু 51 বছর গান গাচ্ছি। কত সুন্দর, কত টাকা দিয়ে কিনেছে মালিক। শিখবে, ভালো করে শিখে তারপরে চালাবে। হরি বল। আমরা কখনোই বলি না যে স্বর্গে গেলে তোমাকে সুন্দরী নারী দেবে। আজকে আমরা কখনোই বলি না। আমরা বলি যে তোমরা শ্রী গোবিন্দের শ্রীপাদ পদ্ম লাভ করতে পারবে। প্রেমানন্দে হরি বল বলো নাকি? এই তো বলি। মানুষকে এইভাবে এখানে দাঁড়ানোটা অনুচিত হচ্ছে না? আমি তো আর বলতে পারি না। তাহলে এইবার আজকে পালাটা কি আরম্ভ হয়েছে? নারদ এবং শ্রীকৃষ্ণ। বিষয়বস্তু কি? প্রভাসযজ্ঞ। প্রশ্ন কি হয়েছে? বেশ কয়েকটা প্রশ্ন হয়েছে। প্রথম প্রশ্ন করেছে কৃষ্ণ নটবর, তুমি হলে যজ্ঞেশ্বর, সর্বে সর্বা সর্বশক্তিমান, তুমি আবার যজ্ঞের আয়োজন করলে কেন? এই যজ্ঞের অর্ঘ তুমি কাকে করবে দান? তোমার উপর বড় কেশে কোথা আছে কোন বেশে বলো ভগবান? আবার অন্তরে তার ধরেছে জ্বালা, যজ্ঞের মধ্যে কেন একটা দাড়ি পালা, তাতে একটা পদ্ম ফুলি বা কেন করেছে রক্ষণ, তাতেই বা কি ওজন হবে? কৃষ্ণের জবাব দিতে হবে সবে, করিবে শ্রবণ। তাই তো নাকি? আবার বলে সবাধরে কেন তোমার মাকে দাড়ি দরজায় মারে, রাধাই বা কেন ধুলায় পড়ে করিছে ক্রন্দন, রুক্মিণী সত্যভামা দুজন তারা গ্রহণ করল রতন সিংহাসন। তাহলে ঐশ্বর্য শ্রেষ্ঠ না মাধুর্য শ্রেষ্ঠ বলো কৃষ্ণ জগদীষ্ট? এটা আমার জানার প্রয়োজন। ঠিক আছে, এইবার জবাব শুনবেন, কেউ কথা বলবেন না। আমি ধ্বনি দিয়ে জবাবের মধ্যে যাচ্ছি। প্রচন্ড গানের চাপ, তার মধ্যে দিয়ে আর যে কাজ আছে সে কাজ তো আসেই আছে। সে কাজেও তো আমি ঘাটতি রাখি না কখনো। আজকে এই কে? বাবা বসে পড়েন। আজকে 4টে জায়গা কাজ সেরে তারপরে এখানে এসেছি। হ্যাঁ ঠিক কর। দূর দূরান্ত দৌড়াতে হচ্ছে আমাকে, এই জন্য শারীরিক অবস্থা একটু মানে ঠান্ডা গরম লেগে অসুবিধা হয়েছে, কণ্ঠটা কথা বলতে কষ্ট হচ্ছে। আরে এটা দেখছিস কেন রে? তুই তো মাইক ম্যানের মতো এইদিকে। হারমোনিয়াম লাগে নাকি সুর বানিতে? সুর তো ভাসছে, এখানে যে গান হচ্ছে তার একটা সুর আছে, ওই সুরে আমি সুর বেঁধে দেবো, হারমোনিয়াম কিচ্ছু লাগবে না। তবেই তো এদিক তাকাবে না, ওই দিক দিয়ে সুর বাঁধবো। হ্যালো হ্যালো
এদিকটা কিন্তু টিউনিংটা নষ্ট করেছে, সুন্দর করেছিল। হ্যালো, একটু জাগবে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, খুব সুন্দর আমি কথা বলছিলাম। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, চেক চেক, হরি বল, জয় রাধে। হ্যালো, জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে। একবার হরি হরি বল, হরি বল। আমার এইটা আরেকটু রিভাইভ লাগবে। ওখানকার দাদা কোথায় গেলেন? এটা রিভাইভ লাগবে, গান গাইতে গেলে একটু ভাষাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় গেলেন দাদা ওখানকার? জয় রাধে। ও দয়াল সবই তোমার খেলা গো। ভাব করে বন্ধ হয়ে যাচ্ছে, দেখেছো? ভাসবে। দয়াল সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা। কখনো দাও কলঙ্কের হার, কখনো পরাও ফুলের মালা, সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা। তোমার শুভ আশিস বলে জন্মিয়া এই ভূমণ্ডলে, কত লীলা পলে পলে দেখেছি একলা। সরস্বতের পরশ দিয়ে খুললে ঘরের তালা, খুললে ঘরের তালা, দয়াল রে ও দয়াময়। সরস্বতের পরশ দিয়ে খুললে ঘরের তালা, খুললে ঘরের তালা। আমি তোমার ভাবনা যখন ভাবি হরি, আমি তোমার ভাবনা যখন ভাবি হয়ে থাকি ভোলা। সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা। কখনো সাজাও ভিখারি, কখনো দাও পাকা বাড়ি, সরলতা আর চাতুরি, সুখ শান্তি ঝামেলা। কখনো হয় সোনার মোহর, ধরলে মাটির ঢেলা, ধরলে মাটির ঢেলা। দয়াল রে ও দয়াময়। কখনো হয় সোনার মোহর, ধরলে মাটির ঢেলা, ধরলে মাটির ঢেলা। জ্বালাও ঝড়ের মুখে সন্ধ্যা প্রদীপ, তুমি জ্বালাও ঝড়ের মুখে সন্ধ্যা প্রদীপ, সাগরেতে ভাসাও খেলা। সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা। দেখায় অধরের হাসি আরেকটু ভাই, কখনো করো উদাসী, কখনো করাও মায়ার ফাঁসি, দেও যে কিতাব জানা। অধম সিম্বলে মিলাইয়েছ ভালো মন্দের মেলা, ভালো মন্দের মেলা। দয়াল রে ও দয়াময়।
পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে করি নিবেদন। ভক্ত ভক্তা নরনারী যাদের আজ সম্মুখে হেরি, বন্দি সবার রাতুল চরণ। অদ্যকার এই কবিগান আমার জীবনের নূতন অনুষ্ঠান। ইতিপূর্বে এই আসরে পাইনি নিমন্ত্রণ, যদিও এখানে নূতন আসি কর্তৃপক্ষের অকৃত্রিম ভালোবাসাবাসী আমার অন্তরে দিয়েছে আনন্দের স্পন্দন। এখান থেকে নয় বহুদূর, এই পাশেই বাসন্তী চানাচুর, শেফালি চানাচুর। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, শেফালি চানাচুর। আচ্ছা, শেফালি বাসন্তী হয়ে গেছে, এর একটা কারণ আছে, সেটা এখন আর কব না, ও ঠিক পাইছে। বসে শোনেন জ্ঞানী নরে, শেফালি চানাচুর বলে যাবে। আমাকে প্রথম নিয়ে গেল সেই কারখানার ভিতরে। ওরে বাবা, কত মানুষ যে কাজ করে বাইরের থেকে বোঝার কায়দা নাই। আর লোকটা এত ভালো যেন দেখতে চাঁদের আলো। আমি ভক্তিপূর্ণ প্রণতি জানাই। ওনার নাম জয় শ্রীরাম, রাম নাম। এই জন্যে ওনার সিফাত পদ্মে প্রণতি যাই। কর্তৃপক্ষ মনে ভাবে ওই শেফালি চানাচুরের পরেই ঢুকাতে হবে, কারণ আমি চানাচুর ভালো খাই। হ্যাঁ, কায়দা আছে বাবা, ওনাদেরও আছে জানা। অসীম সরকার মিষ্টির দাম দাঁড়ে না, দৃষ্টি সদা চানাচুরে রয়। এই জন্যে কর্তৃপক্ষ ভালোবেসে যখন ওখানে নিয়ে আসে, আমার তো হয়েছে আনন্দ হৃদয়। আর এত ভালো মানুষ বটে, ওনার মধ্যে আনন্দ ঘটে। উনি আমাদের প্রত্যেককে এক এক প্যাকেট করে অনেক কিছু চানাচুর দিয়ে দেয়। সেগুলো কোন জায়গায়? গাড়িতে কেন, আসরে এনে খাও না কেন? আর যদি কেউ খাতি চাই বিলই দেয়, হরিবল। তবে আমার হেন মনে লয়, এত সুন্দর কারখানা, এত সুন্দর মালিক যখন এখানে কাছাকাছি রয়, এই অনুষ্ঠানের কোনো অসুবিধা আর হবে না রে মশাই। ওনার উপরে ভরসা আছে সর্বক্ষণ। হরিবল। বাবু, আপনিও আমার কথা লবেন, এই অনুষ্ঠানটাকে জাগিয়ে রাখবেন। টাকা করি, বিষয় বলি, একদিন যাব সকল ছাড়ি, শ্মশানে দেহ যাবে পুরী। কিন্তু আপনি রেখে যাবেন এখানে এমন নিদর্শন, আপনি জগৎ থেকে চলে গেলে যেন এই এলাকার মানুষ বলে যে শেফালি চানাচুরের মালিক ছিল ভক্ত মহাজন। দেখো, তারই অনুকম্পায় এখানে কত সুন্দর একটা মন্দির হয় প্রতি বৎসর, কত সুন্দর আনন্দ অনুষ্ঠান হয়। এইটুকু আমার রইল নিবেদন। যাক, তবে এসব বলে কার্য নেই সভা তলে। এবার ভূমিকায় না গেলে তো হয় না কবিগান। এবার এই কথা ছেড়ে কবিগান করবার তরে আমি হব এবার কৃষ্ণ ভগবান। কি সাহস! অসীম সরকার কৃষ্ণ হবে। আরে এটা আসলে নয়, এটা হচ্ছে কবিগানের অভিনয়। যে করতে না পারে অভিনয়, সে কাটি কবি নয়। এই অভিনয় কারে কয় একটু শোনো দিয়ে মো। দুর্গাপূজায় গ্রামের মানুষ মনে ভাবে এবার তারা নিজেদের গ্রামের লোকজন নিয়ে যাত্রা গান গাইবে, হয় না অনেক সময়? তা নায়ক নায়িকা, তারপরে অভিনেতা অভিনেত্রী অনেককেই পাওয়া গেছে, বুঝেছেন? তাহলে এর মধ্যে যে পালা, তাতে রাজার পাঠ করবার মতো মানুষ পাওয়া যাচ্ছে না। কিন্তু রাস্তার পাশে বাস করে লোকটা, খায় পেট ভরে। কারো বাড়ি কাজের তরে যখন যায়, বলে টাকা পাই আর না পাই যেন পেট ভরে দুটো খেতে দিও রে ভাই। আর কেজি 2 চাল না হলে হয় না মহাশয়। চাল রান্না করবে কেজি 2, বলে সব দাও আমি আমার উদরে থুই। ওর নাই 100 টাকা বই।
পরের বাড়ি খেয়ে আনন্দ পায়। যদিও বাড়ির চাল থাকে না, বসে শোনেন গুণীজনা, কিন্তু পরের বাড়ি খেয়ে খেয়ে মাংস হয়েছে গায়ে। আর চুলগুলো এত সুন্দর হলো, একদম রাবণ মার্কা দেখা যায়, বুঝেছেন? ওরেই রাজা সাজাই এনেছে, কিন্তু ঘরে তন্ডুল শূন্য অবস্থায় আছে, চাল নাই। ওর বউ মনে মনে ভাবে ঘরে নাই চাল, হ্যাঁ উনি ধরতে গেছে আজ যাত্রা গানের হাল, রাজা সাজিয়ে গেছে, আমি যাবো আজকে আসরে। ওনারে রাজা সাজাই দিয়ে তরোয়াল দিয়ে যখন স্টেজে তুলিছে, কোথায় সেনাপতি? ওর বউ উঠে কয়, সেনাপতি বাড়ি চাই নাই, দুর্গতি আর সেনাপতি? বলে চুপ কর, চুপ কর, আমার কাছে বল দেখি আমি আসল রাজা নাকি? আমি তো অভিনয়ে রাজা সাজেছি, এই জায়গায় চাল দেবানে পরে তুই আসছিস কেন আসবে? তাহলে আমিও কৃষ্ণের অভিনয় করবার তরে কিন্তু দাঁড়াইছি এই জায়গায়, খবরদার করিব না, কেউ যেন আবার আসরতে দাঁড়ায় কবেন না। এই ভগবান, তোমার ভগবান শাস্তি করছে কিনা? কায়দা আছে বাবা। চুপ করে থাকেন সবে, ভগবান যখন হতেই হবে গাইতে কবি গান। কারণ বিপক্ষেতে নারদ মুনি হাতে নিয়ে বিনাখানি দাঁড়ায় সভাস্থান, তারই কল্পনা মতে ভগবান করেছে আমাকে সভাতে। আমি ভগবান শ্রীকৃষ্ণের চরণে ভক্তিপূর্ণ প্রণাম করি দান। হে কৃষ্ণ প্রাণকানাই, জীবনে তো তোমাকে দেখি নাই। ওমা কথা বলো না, তোমার মূর্তি আমি মন্দিরে করি দর্শন, তবে শুনেছি গীতার ভিতরে তুমি থাকো সবার হৃদয় মন্দিরে। প্রভু তুমি কৃপা করে গ্রহণ করো আমার হৃদয় আসো, তোমার কথা তুমি বলো, যেন আনন্দ পায় ভক্ত দল। এইটা অসীমের আত্মনিবেদন। এইবার অসীম সরকার যাজ্ঞে মরে কৃষ্ণ ঢুকুক দেহের ভিতরে, যতক্ষণ থাকবো এই আসরে তার কথা যেন সে করে আলাপন। ওমা মা, ও মা, বোঝো না, বসাও, আর নয় খসাও। হ্যাঁ বসো বসো। ও বাচ্চা কখনো বোঝে নাকি এখানে কবি গান হচ্ছে? ও কি চাচ্ছে তা দিতে পারে না। না না, এখন তো ছোট নয় যে যা চায় তা দেওয়া যায় না রে মশাই, দুটো পয়সা দিলি হয়ে যায়। জয় রাধে। না আজকে ভালো শ্রোতা পাইছি আজকে, সত্যি। নাম কি? জায়গাটার নাম কি? হাঁসপুরে আইছি, তাই তা কত বলি সবার পাশাপাশি আজকে হবে হাসাহাসি। চুপ করে থাকেন সবে, হাসাহাসি তো হবেই হবে, তার মধ্যে নিয়ে প্রেমের কথা বলতে হবে, তাই না হলে তো পরিপক্ক শ্রোতা যারা আনন্দ পাবে না তারা। একটু শান্ত হয়ে থাকেন সর্বদা। এইবার অসীম সরকার নামটি ছেড়ে কবিগান গাইবার তরে শ্রীকৃষ্ণ নাম আমি করিলাম গ্রহণ, প্রণামিয়া কৃষ্ণের পায়ে গেলাম তার ভূমিকায়, তার কাছে করে আত্মনিবেদন। নারদ মুনির জবাব দিতে বাসনা আছে আমার চিতে। এই যে আমরা ছন্দগুলো বলি সভাতে, এগুলো মুখস্থ করে আসি না কখন। এই ছন্দ তাৎক্ষণিক বলি বলে আমাদের সারণ কবি বলে, আমাদের ভালোবাসে বিদগ্ধ গুণী জ্ঞানী জন। কি বলবো আপনাদের ঠাই, দেশ বিদেশে বহু পুরস্কার কবিগানে পায়, 5টা ইউনিভার্সিটি থেকেও সম্বর্ধনা করেছে অর্পণ। বিজ্ঞ পণ্ডিত যারা এই কবিগান শুনতে বসেন তারা। আমি সং অ্যান্ড ড্রামা ডিভিশনে 16 বৎসর ছিলাম বিলক্ষণ। যাজ্ঞে ওসব কথা, এখন আমি কৃষ্ণ জগতি পিতা। প্রথম প্রশ্ন নারদ মুনি করেছে উত্থাপন, আচ্ছা কৃষ্ণ কথা লবে, তুমি আমার জবাব দেবে, তুমি সর্বশক্তিমান হয়ে কেন করলে যজ্ঞের আয়োজন? সুন্দর প্রশ্ন শুনলেন নরনারী। এবার আমি মীমাংসা করি, আমি যজ্ঞেশ্বর হইয়া হরি, যজ্ঞ আমি করি কি কারণ? নারদ, আমার অন্তরে আছে ভাব, আমি কলিযুগে ভক্ত হব, ভগবান ভাবটা করিব বর্জন।
তাহলে ভক্ত যদি হতে হয় কি দরকার বলুন তো আমায়, কি দরকার বলেন? ভক্ত হতে গেলে কি দরকার? ভক্তি দরকার। ধনী হতে গেলে ধন দরকার, তাই তো নাকি? চোর হতে গেলে চুরি করা দরকার। তাহলে ভক্ত যদি হতে হয় ভক্তিতে পরিপূর্ণ থাকতে হয় হৃদয়। কিন্তু নারদ তুমি দিলে পরিচয় কৃষ্ণ সর্বশক্তিমান। আমি শক্তিমান প্রাণ কানাই, কিন্তু ভক্তিমান তো হতে পারি নাই। আমি ভক্ত হতে চাই, যে জন্য করেছি প্রাণ কানাই আমি এই ভক্ত মিলন যজ্ঞের আয়োজন। হ্যাঁ, কায়দা আছে। এটা প্রভাস কিনারে হয় বলে একে প্রভাস যজ্ঞ বল। কিন্তু মূলত আমি ভক্তি পাবো বলে ভক্ত মিলন যজ্ঞের করেছি আয়োজন। এই দেখো হাজার হাজার ভক্ত এসে কত সুন্দর তারা পাশাপাশি বসে তারা কৃষ্ণ কথা করছে আলাপন। এইবার আমি নন্দলালা কেন রেখেছি দাড়িপালা? আমি কার ভক্তি করিব গ্রহণ? আমি তো ভক্তি লব তবে তো ভক্ত হব। এই ভক্তি তো কোনো দোকানে কিনতে পাওয়া যায় না কখন। এই ভক্তি কোথায় থাকে আপনারাও জানেন। ভক্ত লোকে ভক্তি ভক্তের হৃদয়ে বাস করে সর্বক্ষণ। এখানে বুঝবার বিষয় আছে। এখানে শাস্ত্র কি বলছে? সমগ্র ভক্তিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কি কি? হৈতুকী ভক্তি আর অহৈতুকী ভক্তি। নারদ শুনে নিও আমার উক্তি, আমি হৈতুকী ভক্তি তো করিব না গ্রহণ। হৈতুকী ভক্তি বলে কারে একটু বলি ব্যাখ্যা করে। যারা ভগবানকে না চেয়ে জাগতিক সুখ চায় ভগবানের ধারে, জাগতিক সুখের হেতু যারা করে সাধন ভজন, তাদের হৈতুকী ভক্ত বলে। আমি বলি সভাতলে আমি কিন্তু ওই ভক্তি পাবো বলে করিনি এই যজ্ঞের আয়োজন। বোঝা যাচ্ছে? আর একটু ভালো করে বলছি। অনেকে 19-20 বছর বিয়ে করে ছেলে মেয়ে হয়নি ঘরে, এসে রাধা গোবিন্দ মন্দিরে কিংবা বাড়ি রাধা গোবিন্দ মন্দির করে স্বামী স্ত্রী কান্নাকাটি করে, ঝরায় দুই নয়ন, ডাক দিয়ে বলে তাই হে প্রাণ বল্লভ প্রাণ কানাই, তোমার কৃপায় যেন আমরা পাই একটা আদরের নন্দন। ছেলে পাবে বলে প্রতিদিন সন্ধ্যা সকালে রাধা গোবিন্দের চরণ করে বন্দন। আবার কোথাও যদি কীর্তন হয় সেখানে গিয়ে গড়ি দিয়ে কেন্দ্রে কেন্দ্রে কয় গোবিন্দের করুণায় যদি আমাদের একটা সুসন্তান করে জন্মগ্রহণ, আমাদের মনে আছে ভাবো আগামী বৎসর এখানে আমরা 10,000 টাকা নেব। বলে না কতজন? ঠিক তো? ভালো করে বুঝবে। একে বলে হৈতুকী ভক্তি। অর্থাৎ জাগতিক জগতের কিছু পাবার তরে যারা ঈশ্বরের সাধন ভজন করে, হৈতুকী ভক্তি বলেছে শাস্ত্রের ভিতরে। কিন্তু আমি তো হৈতুকী ভক্তি করব না গ্রহণ। একটা ছোট্ট গল্প মনে পড়েছে, ও তো একটা বলেছে, আমি ওই রকম গল্প বলবো না। কেউ বউরে বিসি কয়, এইরকম ইতিহাস আছে। ওনার বউয়ের নাম সুচিত্রা, সে বলতেই পারে শুনছ সুচি। যার বউয়ের নাম বিচিত্রা সে কবে নাকি ও বিচি? বউটা কবে না আমি তোমার বিসি, তোর এইবার দিছি, বলবে না? তাহলে ও যে ঝাঁটার বাড়ি খেলো এটা ওর বুদ্ধির ভুল ছিল। প্রথম বিটা তুলে দিয়ে ডাকলেই বউ বাসত ভালো। বিচিত্রা যখন আমি বি বাদ দিলাম, শুনছো চিত্রা কোথায় গেলে গো? অচিত্রা চিত্রা হতো না? কথা কন না কেন? আনন্দ পেত না? হ্যাঁ, কায়দা আছে। তুমি বুদ্ধির ভুলে ঝাঁটার বাড়ি খাবা আর বিচির দোষ দিবা। হ্যাঁ কি? এই জন্যে আমাদের শাস্ত্রে বলেছে কি জানেন? বুদ্ধির যস্য বলন্তস্য নির্বুদ্ধিস্য কুত বল। যেখানে বুদ্ধি সেখানে বল,
আর যেখানে বুদ্ধি নাই, যতই শরীর স্বাস্থ্য ভালো থাকুক, দুর্বল। কায়দা আছে। ৭১ সালে যখন খান সেনাদের সঙ্গে যুদ্ধ হয়েছিল ওপার বাংলায়, এই যে বাংলাদেশ স্বাধীন হলো, এখন তো ওরা ভুলে গেল কত বড় বেঈমানের বাচ্চারা। এইরকম ভোলা ভোলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গুড়িয়ে দিয়েছে তার বাড়ি খান। এ কি কোনো দিন কেউ করে এইরকম? বেশি যুদ্ধ করা লাগছিল নাকি? খালি যশোর ক্যান্টনমেন্টে ওই কয়টারে আটকায় ফেলেছিল। এইবার ভারত বলেছিল যদি ওই জায়গার থেকে এসে তোমরা আত্মসমর্পণ না করো, দমকল দিয়ে জল ঢেলে তোমাদের একদম ডুবোই দেবো। ওরা দেখছে, ওরা সাঁতার জানে না। ভাই মরিছি তো বুদ্ধির দ্বারা। বিসি কইছে নাকি ওই জায়গায়? হ্যাঁ, কি বলবো আপনাদের ধারে ওরা মনে চিন্তা করে ক্যান্টনমেন্ট কোথায়? যশোর ক্যান্টনমেন্ট একদম আন্ডারগ্রাউন্ডের ভিতরে, ওই জায়গা আটকা পড়েছে সব। এইবার দমকল দিয়ে জল দেওয়া আরম্ভ করেছে। যখন গেছে জল, ওরা দেখে এটা আমাদের মরণের কল, তাড়াতাড়ি চল আমরা আত্মসমর্পণ করি। আত্মসমর্পণ করে দিল। কি কায়দা, যুদ্ধে জয় হয়ে গেল। খালি বাড়ি যেয়ে যদি বলতো শুনছো চিত্রা, আবার তাকায় তাকায় শুনতেছে। বুদ্ধির ভুলের জন্য ঝাঁটার বাড়িগুলো খেয়েছে। আমি মনে করি, ভাবো না আমি ওই বিসি মার্কা গল্প দেব না, আমার গল্পটা একটু আলাদা। এই জাগতিক জগতের অনেক কিছু অনেকে চায়, তার একটা গল্প আমার মনে পড়ে যায়। গল্প শোনার মতো আপনাদের মানসিকতা আছে তো নাকি? বলবো বলবো কি বলেন আপনারা? কি বলেন? বলবো? ওই বুড়ো আগে কয় যে বলেন বলেন, কায়দা করতো না। মানুষ যদিও বুড়ো হয়, তার রস কি শুকিয়ে যায়? তাহলে আমার শুকাই গেত না? আমার 65 বছর বয়স, আমার রস তো আরো গাঢ় গাঢ় হয়ে উঠেছে। আরে উপর দিয়ে যতই কালো দেখো রে ভাই, তলা দিয়ে সব দলা হয়ে গেছে, কালো নাই। কারো বা বাইরে পাকে, ভিতরে সবুজ থাকে, মনের মনের ফাঁকে ফাঁকে ডাকে কত দোয়েল চন্দনা। গল্প শোনা তাই বুড়ো দাদুর মোটেই মন্দ না। আমি আপনার চরণ করি বারে বারে বন্দনা। এই শ্যামল, আজকে হাঁসপুর আইছি, হাঁসপুর, বুঝলি? হ্যাঁ, দিয়ে দিবি হাঁসপুরের হাসাহাসি। কি বলবো আপনাদের ধারে, যদু আর মধু দুই ভাই একবারই বাস করে। ওর বাবা মরে যাবার সময় টাকা পয়সা দিয়ে গেছে ভাগ করে। দুই ভাই বাজারে দুটো দোকান করেছে। শোনো শোনো, মধু হচ্ছে বড় ভাই আর যদু হচ্ছে ছোট ভাই। তা বাবা এদিকে শোনো, রসের সময় বেরস করো না। তা বলি সবার পাশাপাশি মধুর দোকানে খদ্দের বেশি, যদুর দোকানে খদ্দের মোটে যায় না। মধুর বউয়ের নাম কালী, আবার মধু বাড়িতে কালীর পায়েও দেয় অঞ্জলি, কালী ভক্ত একজন। আর যদুর বউয়ের নাম ফেদি, এরকম নাম গ্রাম অঞ্চলে থাকে। তাহলে যদুর বউয়ের নাম কি? ফেদি। আর মধুর বউয়ের নাম কালী। মধু প্রত্যেক দিন সকালবেলায় দরজায় দাঁড়াইয়ে মা কালীর কাছে প্রার্থনা জানায়, কালী কুলাও, কালী কুলাও, মা যেন বেচা কেনা ভালো হয়। ওই দোকানে খরিদ্দার বেশি হয়। এখন যদু মনে চিন্তা করে, যত খরিদ্দার যায় আমার দাদার দোকানের দ্বারে, আমার ধারে আসে না কোনো জন। দাদা যেন ভোরবেলায় ভিড় করে কি কয়, চুপচুপ করে আমি আজ করি বসো। একটু আবডালে দাঁড়াইয়েছিল, দাঁড়াইয়ে যদু শুনতে পেল, ও দাদা বৌদির নাম বলে বের হয়। ওই যে কালী, ওনার বউর নাম তো কালী, কালী কুলাও। কিন্তু ও তো, হ্যাঁ রস আসতেছি, কালী কুলাও, কালী কুলাও, মা যেন দোকানে বেচা কিনা ভালো হয়, মা মা কালী কুলাও। যদিও অন্তরে করে ভাবনা, হ্যাঁ আমিও একটু আগামীকাল না বলে ছাড়বো না।
পরের দিন ভোরবেলায় যদুর নাম কি জানো? ওই যদুর বউয়ের নাম কি? বউয়ের নাম কি? ফেদি। ও দরজায় দাঁড়াইয়ে দুই হাত বাড়াইয়ে বলছে, ফেদি ফেদাও, ফেদি মা ফেদাও, যেন বেঁচে কেনা ভালো হয়। এখন মধু বলছে, এই কি বলছিস? বলে, তুমি তোমার বউয়ের নাম বলে খরিদ্দার তুমি সব কুড়িয়ে কাছাইয়ে নেবে সাত সকালে, আমিও আমার বউয়ের নাম বলে খরিদ্দার পাবো, ফেদি ফেদাও। অহুইতুকি ভক্তি কিন্তু এই ভক্তি নয়। শোনেন, অহুইতুকি ভক্তি কারে বলে? এবার একটু শাস্ত্রের সিদ্ধান্ত দিয়ে না কহিলে আপনাদের হবে না আনন্দের হৃদয়। কি বলছে? অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদানা বৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। অর্থাৎ এই জাগতিক সমস্ত সুখ করে নাশ, একমাত্র অন্তরে তার অভিলাষ পাবো কৃষ্ণ প্রীতবাস। কৃষ্ণ ভক্তের সঙ্গ যেন আমি পাই। হে গোবিন্দ আনন্দময়, একমাত্র তোমাকে পাবার তরে বসেছি সাধনায়, দেখা দাও কানাই। তাকে এই জাগতিক জগতের যত ধন করে যদি কেউ অর্পণ করে, মানা আজকে তোকে আমি 5খানা ফ্ল্যাট দিয়ে দিলাম, আর কৃষ্ণ নাম করবি না, সে ওগুলো লাঠি মেরে বলে কৃষ্ণ হরে হরে, শুধু কৃষ্ণ ভক্তের সঙ্গ করে আর আখি মেরে ভেসে করে গোবিন্দ ভজনা। ওগুলো কিছু চায় না। এমনকি আপনাদের কাছে বলে রাখি, পরশমণি পর্যন্ত হাত দিয়ে স্পর্শ করে না। যে পরশমণির ছোঁয়া পেলে জানেন যত সুধী দলে লৌহ পর্যন্ত স্বর্ণে পরিণত হয়। যখন সেই জগতের ভক্ত হবে, যারা গোবিন্দের দর্শন পাবে, পরশমণি সামনে পেলেও তা বর্জন করে দেয়। জয় রাধে রাধে। যেহেতু আমি আজ কৃষ্ণের ভূমিকায় ঘটনাটা বলতে পারলাম না, আমি এ সভায় অসীম সরকার হয়ে বলা যায়, ভূমিকা ছেড়ে দিয়ে ওই কাহিনীটা নিয়ে একটু দিচ্ছি পরিচয়। বর্ধমানে নাম ছিল জীবন ব্রাহ্মণ। শিবের সাধনা সে করে সর্বক্ষণ। বর্ধমান জেলায় সবচাইতে শিব মন্দির বেশি দেখবেন পশ্চিমবাংলার ভিতরে। 108 শিব মন্দির, 51 শিব মন্দির দিয়ে দেখবেন। জীবন ব্রাহ্মণের একটি মেয়ে ছিল, আর গৃহিণী নিয়ে সংসার করল। মেয়ের বিয়ের বয়স যখন হলো, শিবের কাছে ডেকে ডেকে কয়, আমি অত্যন্ত গরিব বটে, পড়ে থাকি তোমার নিকটে ভোলানাথ, মেয়ে বিবাহ দেবার জন্য কিছু অর্থ দেওয়া হয়। আস্তে শিব ঠাকুর বলে, তাই দৈববাণীতে আমি নিজে ভিক্ষা করে খাই, তুমি করো নাই দর্শন? আমি ভিক্ষার ঝুলি নিয়ে হরিনামের বুলি করে শ্মশানে মশানে থাকি সর্বক্ষণ। বলে, তাহলে তোমার পূজা করে আমার কি হলো বলো? বলে, তাই যদি হয় তোমাকে দিচ্ছি একজনের পরিচয়, তুমি বৃন্দাবনের দিকে চলো। ডেকে বলে, পঞ্চানন বৃন্দাবনে করো গমন, সেখানে আছে ভক্ত সনাতন, অনেক ধনী। বলে তখন সুলোপানি, সেখানে গেলে তুমি ধন সম্পদ পাবে, এটা শিব বলে দিল। শিবের কথা শোনার পরে গেল তখন ব্রজপুরে, খুঁজে খুঁজে পেয়েছে সনাতন গোস্বামীকে। গিয়ে প্রণাম করে পায়, মনে মনে ভাবে তাই এনাকেও তো এক বৈরাগী দেখতে পায়, কিন্তু বলা যায় না, উনি ধনী মানুষ, বৈরাগী বসে বুঝি নয়। ডেকে বলে, করো জোরে, আমাকে পাঠিয়ে দিয়েছে ভোলা দিগম্বরে, তুমি থাকো ব্রজপুরে, তোমার মতো ধনী নাকি নাহি কোনো জন, দেব বলে মেয়ে বিয়ে,
শিবের বাক্য নিয়ে তোমার কাছে দিয়েছি দর্শন। তোমার নাম ভক্ত সনাতন, আমাকে কিছু ধন করো অর্পণ। সনাতন ভাবে পাঠিয়েছে পাগলা পঞ্চানন। তাহলে কি ভেবে পাঠায় মৃত্যুঞ্জয়? তখন তার মনে পড়েছে একদিন একটা পরশমণি কুড়িয়ে পেয়েছে, ওটা হস্ত দিয়ে স্পর্শ করেনি কখন। লাঠি নিয়ে ওটা বালির মধ্যে একটা গাছের গোড়ায় ঢুকাইয়ে দিয়ে করেছে লক্ষণ। বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, শিব ঠিক করেছে, আমার কাছে ধন আছে, চল চল চল। সনাতনের সঙ্গে যখন যমুনার দিকে করেছে গমন, সেখানে কেলি কদম্ব বৃক্ষ ছিল, লাঠি দিয়ে তার গোড়া থেকে পরশমণি ঝকঝক ঝকঝক করে বের করলো। এই নাও নাও, এটা নিয়ে আপন ঘরে করো গমন। বলে এটা কি? বলে দেখো না এর ঝকমকি, একে পরশমণি বলে বিশ্ববাসীগণ। ওরে বাবা, পরশমণি মানে জানো না? মানে কি? লোহাতে সোয়া দিলে সঙ্গে সঙ্গে সোনা হয়ে যায়। পৃথিবীতে যত লৌহ আছে, যদি তুমি স্পর্শ করাতে পারো গিয়ে তার কাছে, সমস্ত লৌহ সোনা হবে সুনিশ্চয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে জীবন ব্রাহ্মণ ডুবে গেল যেন একটা নূতন তরঙ্গে। দেখে দেখে সনাতনের কাছে বলে, তাই আচ্ছা বাবা, একটা কথা শুনতে চাই। পরশমণির চেয়ে আর বড় ধন নাই। সেই ধন পেয়েছিলে বৈষ্ণব গোসাই, সেই ধন তুমি আজি করিয়া বর্জন, হস্ত দিয়ে স্পর্শ করনি কখন। ইহা দেখি চিন্তা করি আমার মনের কাছে, পরশমণির চেয়ে কোনো বড় ধন তোমার কাছে আছে। যে ধনে হইয়া ধনী, মনিরে মানো না মনি, সেই ধন কিঞ্চিত মনে করো দান। ডেকে বলে সনাতন, পেতে হলে সেই ধন একবার করো বাহু তুলে রাধা গোবিন্দ গুণগান। প্রেমানন্দে জয় রাধে গোবিন্দ বলে একবার গড়িয়ে পড়ো ব্রজের ধুলে। রাধা রানীর কৃপা যখন মেলে, দেখা পাবে কৃষ্ণ ভগবান। কৃষ্ণ ধনের উপরে আর কোনো ধন নাই। এই বোধ যার আছে, আমি তার ভক্তি চাই, এই জন্যে করিতে যা চাই। আমি ওই পদ্ম করেছি রক্ষণ। সভায় আমি বলি সদ্য, ওটা নয় কিন্তু সাধারণ পদ্ম। অহুইতুকি রাধা পদ্ম আমি করেছি রক্ষণ। অন্তরে দেখো ভেবে, ওই পদ্মের সমান ওজনে যে হবে, আমি কৃষ্ণ শ্রীমাধ হবে যজ্ঞার্ঘ্য ধরে তার পদনখরে করিয়া অর্পণ। মনে আমার আছে ভাবো, তার ভাবকান্তি বিলাস নিয়ে গৌর হব, নবদ্বীপে গিয়ে প্রেমানন্দে হরিনাম করিব কীর্তন। ও যেমন একটার ভেতরে অনেকগুলো প্রশ্ন করে, আমারও কিন্তু অনেকগুলো জবাব হয়ে গেছে আলোচনার ভেতরে। যজ্ঞের নাম কি, করি কেন, অর্ঘ্য কে পাবে, দাড়িপালা কেন, বলেছি কিনা? আবার বলে সবার পাশে তোমার উপর বড়কে সে কোথা আছে কোন দেশে। আমা হতে নাম বড় হয়, ধরো আমার কথা ধরো, নাম হতে আমার ভক্ত বড়। নারদ পাওনি কি কোনোদিন তার পরিচয়? তুমি যেমন করলে প্রশ্নদান, আমি দিলাম সমাধান। তাহলে আমার চাইতে নাম প্রধান, নামের চাইতে ভক্ত শ্রেষ্ঠ হয়। কেন? ভক্তের কাছে গেলে তখন এ ভক্তি মেলে, যে ভক্তির দ্বারাই ভগবান পাওয়া যায়। আর নয় ভগবান ভগবান বলে কোটি কোটি জন্ম ডাকিলে ভগবানকে পাওয়া সম্ভব নয়। এই জন্য আমরা এই ভক্তির অনুষ্ঠানগুলো করি, তাই না? আসে ভক্তি মান, ভক্তি মতি নরনারী, আমরা প্রেমে একে অপরকে জড়িয়ে ধরি, আমরা চরণ ধুলি মাখি নিজে গায় প্রেমানন্দে রাধা গোবিন্দ